দরজায় করা নাড়ছে বিপিএল এর ১২তম আসরের নিলাম। কিন্তু মাত্র একদিন আগে অনেকটা আকস্মিকভাবেই নিলামের তালিকা থেকে বাদ পড়েন এনামুল হক বিজয়, মোসাদ্দেক সৈকত, আলাউদ্দিন বাবুসহ মোট ৯ জন ক্রিকেটার। নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ হবার পর দেশের ক্রিকেট অঙ্গনে সৃষ্টি হয় হুলস্থুল পরিস্থিতির। বাদ পড়ার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন এনামুল হক বিজয়। আমরা জাতা প্লেয়ার, আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস করতেছি না? আমাদের কোনো এতটুকু সম্মান নাই? ক্যাটাগরি বি থেকে আপনি সি তে নামায় দিচ্ছেন, এটাই তো একটা অসম্মানের। সেখান থেকে আপনি আবার বিপিএল এর নাম থেকে বাদ দিয়ে দিচ্ছেন, এটা হইতে পারে কোনো কিছু? অবশ্যই আমি দোষী, এখন অলরেডি এটা বোঝা যাচ্ছে। তো আমাকে প্রমাণ দেখান। আর যদি প্রমাণ না দেখাইতে পারেন তাহলে যে অসম্মানিত করতেছেন এইটার ব্যাখ্যা কে দেবে? অভিযুক্তদের অনেকেই বাদ পড়ার প্রক্রিয়া কিংবা চূড়ান্ত রায় আসার আগেই বিসিবির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের ভাষ্য, রেড ফ্ল্যাগ বলেই তাদেরকে বাদ দেয়া হয়েছে। আনটিল প্রুভেন গিলটি আমরা কাউকে দোষী বলতে পারি না, কিন্তু যেহেতু রেড ফ্ল্যাগ, আপনারা জানেন আমরা জিরো টলারেন্সে যাচ্ছি, সেই জন্যে আপনারা এইসব রেড ফ্ল্যাগ প্লেয়ার্স আর নট ইনক্লুডেড ইন দি প্লেয়ার্স অপশন। বিপিএল আমরা ক্লিন রাখতে চাই, সেই জন্যেই আমরা এই ডিসিশন অনেক আগেই নেওয়া হয়েছিল, এটা মেটেরিয়ালাইজ করা হয়েছে আজকে। শুধু অভিযুক্ত ক্রিকেটাররাই নয়, ম্যাচ অফিসিয়ালস এবং ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য এবার থাকছে কঠোর নিয়ম নির্দেশনা। বিদেশি ক্রিকেটারদেরও আমরা ইন্টারভিউ ইউনিট থেকে আর যেখান থেকে করে তাদের থেকে আমরা ক্লিয়ারেন্স নিয়েছি, এবং এনি টাইম এনি লোকের ব্যাপারে যদি আমরা কিছু কমপ্লেন পাই, উই আর ভেরি স্ট্রিক্ট দিস ইয়ার। ম্যাসিওর যে থাকবে তারও নাম চেয়েছি। সো আমরা অ্যাসিস্ট্যান্ট কোচ, ব্যাটিং কোচ, লজিস্টিক ম্যানেজার, মিডিয়া ম্যানেজার, সবার নাম চেয়েছি। যাদের আমরা পাবো না তাদের আমরা বলে দিব। আমরা তো আর বলতে পারি না যে আমরা বলে দিব যে দিস উইল নট গেট দ্য অ্যাক্রেডিটেশন কার্ড। ফিক্সিং ইস্যুর এমন তোলপাড়ের মধ্যেই অবশ্য বিসিবিতে সম্পন্ন হয়েছে বিপিএল নিলামের প্রি অকশন, যেখানে সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারের নিলামে খুব বেশি স্বস্তিতে থাকবেন না মালিক পক্ষ। নিলামে এ ও বি ক্যাটাগরি থেকে কমপক্ষে 2 জন, সি ও ডি ক্যাটাগরি থেকে 6, ই ক্যাটাগরি থেকে 3 ও এফ ক্যাটাগরি থেকে কমপক্ষে 1 জন ক্রিকেটার কিনতে হবে তাদের, যেখানে ভিত্তিমূল্যের বাইরে মাত্র 2,19 লাখ টাকা হাতে থাকবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।